আমাদের বাঙালিদের কাছে রসগোল্লার তো কোনো তুলনাই হয় না। নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বেকড রসগোল্লার রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট হলো রসগোল্লা। এখানে আমি মোট 5 পিস রসগোল্লা দিয়ে তৈরি করে নেব। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। আর তার সাথে আমি নিয়েছি দুধ, আমি 1/2 লিটার দুধ ব্যবহার করেছি। তার সাথে আমি নিয়েছি কনডেন্সড মিল্ক, এলাচের গুঁড়ো, কুচিয়ে নেওয়া আমন্ড বাদাম নিয়েছি আমি এখানে। আর তার সাথে লাগবে সামান্য একটু ঘি আর কেশর বা জাফরান। এবার আমরা ওভেনেতে কড়া বসিয়ে দুধটা দিয়ে দেব। পুরো দুধটাই আমি কিন্তু এখানে দিয়ে দেব। এবার দুধটা ফুটে আসা অবধি আমাদের ওয়েট করতে হবে। দুধ ভালো মতো ফুটে আসলে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে ভালো মতো জাল দিয়ে নেব। বেশ 20 থেকে 25 মিনিট আমার এখানে সময় লেগেছে দুধটা মোট জাল দিয়ে নিতে। আমি এখন এর মধ্যে অ্যাড করলাম জাফরান। কিছুটা জাফরান আমি ফাইনাল গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। তার সাথে আমি অ্যাড করলাম এলাচের গুঁড়ো আর কিছুটা আমন্ড আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। জাফরান দেওয়ার ফলে কিন্তু দুধের মধ্যে একটা খুব সুন্দর কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। এখানে আমি 1 টিস্পুনের মতো ঘি ব্যবহার করেছি। এবার একটা হুইস্কারের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দুধটাকে খুব ভালো মতো জাল দিয়ে কিন্তু ঘন করে নিতে হবে। দুধে যেন একটা মালাইয়ের মতো টেক্সচার চলে আসে। দেখতেই পাচ্ছেন দুধটা আমাদের খুব ভালো মতো ঘন হয়ে গেছে। এখন কিন্তু আমি ওভেন অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। তার আগে আমি সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ খুব ভালো মতো জাল দেয়া হয়ে গেছে। এবার আমরা আমাদের এই রসগোল্লাগুলোকে তৈরি করে নেব। তাই জন্য কিন্তু আমি এখানে রেডিমেড রসগোল্লা নিয়েছি। আর এই রসগোল্লার থেকে এরকম চেপে চেপে আমাদের কিন্তু পুরো রসটা বার করে নিতে হবে। আমি এখানে হাতের সাহায্যে চেপে চেপে সবকটা রসগোল্লার থেকে এরকমভাবে রস বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো আমাদের কিন্তু এই রসটা বার করে নিতে হবে। আর এই রসটা কিন্তু আপনারা অন্য কোনো রান্নাতেও ব্যবহার করতে পারেন। এবার আমি এরকম একটা মাটির গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অন্য কোনো বেকিং কন্টেনারেও এটাকে বেক করে নিতে পারেন। আমি এখানে এই মাটির গ্লাসের ব্যবহার করেছি। এবার আমি এই গ্লাসের ভেতরটা খুব ভালো করে ঘি দিয়ে গ্রিজ করে নেব। সবকটা গ্লাস আমাদের ভালো মতো ঘি দিয়ে গ্রিজ করা হয়ে গেছে। এবার আমি এক এক করে এই রসগোল্লাগুলো এর ভেতরে ঢুকিয়ে নেব। চেপে চেপে একটু হালকা হাতে এই রসগোল্লাগুলোকে আমরা এই গ্লাসের ভেতরে ঢুকিয়ে নেব। এবার এই তৈরি করে রাখা মালাইটা ওপর থেকে দিয়ে নিতে হবে। সবকটা গ্লাসই আমি এরকম সেমভাবে মালাইটা কিন্তু দিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দেব সামান্য একটু জাফরান আর কুচিয়ে নেওয়া আমন্ডের টুকরো। সবকটা গ্লাসই আমার জাফরান আর আমন্ড দেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াতে তলায় বালি দিয়ে এরকম একটা স্ট্যান্ড বসালাম। আর তার ওপর এই এক এক করে সবকটা গ্লাস আমি রেখে দিচ্ছি।
এবার চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে আমাদের কিন্তু এটা 45 মিনিটের মতো বেক করে নিতে হবে। এই ফুটোটা আমি ব্লক করে দিয়েছি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের এই খুবই সুস্বাদু বেকড রসগোল্লা। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।